দেখা যায় এবং চমৎকার সুন্দর ঘর আল্লাহ তাআলা জান্নাতে প্রস্তুত করে রেখেছেন। কারা পাবে? আ'আদাল্লাহু লিমান আনালাল কালামা, আল্লাহ তাআলা এই সকল ঘর তৈরি করেছেন ওই ব্যক্তিদের জন্য যেই সকল ব্যক্তিরা নরম ভাষায় কথা বলে। দুই, ওয়াতামাত্তাআমা, যারা ক্ষুধার্তকে খাদ্য দেয়। তিন, ওয়াতাবা সিয়ামা, যেই সকল ব্যক্তিরা নফল সিয়াম পালন করে। চার, ওয়াসাল্লা বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, এবং ওই সকল ব্যক্তিরা রাতে সালাত আদায় করে যখন মানুষ ঘুমিয়ে। ওই সকল ব্যক্তিরা রাতে সালাত আদায় করে যখন মানুষ ঘুমিয়ে। জান্নাতের এই সুন্দর ঝকঝকে টকটকে ঘর ওই সকল মানুষেরা পাবে যেই সকল ব্যক্তিরা এক নাম্বার নরম ভাষায় কথা বলে। দুই, মিসকিন ইয়াতীমকে খাবার দেয়। তিন, যেই সকল ব্যক্তিরা নফল সিয়াম আদায় করে। চার, মানুষ যখন রাতে ঘুমিয়ে থাকে তখন নফল সালাত আদায় করে, রাতে তাহাজ্জুদের সালাত আদায় করে, কিয়ামুল লাইল আদায় করে। এই হাদিস থেকে আমরা রাতের সালাতের গুরুত্ব বুঝতে পারি। যখন কোনো ব্যক্তি রাতে সালাত আদায় করে তখন ওই ব্যক্তি জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপরে দেখুন আহমদের হাদিস এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদুল মুমিন ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, বিচারের মাঠে একজন মুসলিম ব্যক্তির সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সালাতের। ফাইন আতাম্মা, যদি ওই ব্যক্তি পরিপূর্ণভাবে সালাত আদায় করে তাহলে তো তার হিসাব সহজ হয়ে গেল। কিন্তু তার সালাতে যদি কোনো ঘাটতি থাকে, কোনো কমতি থাকে, আল্লাহ তাআলা বলবেন, উনজুরু, তোমরা লক্ষ্য করো, হাল্লাহু মিন তাতাওয়ুইন, তার কি কোনো নফল ইবাদত রয়েছে? ফাইন কানা লাহু তাতাওয়ুন উকমিলাতিল ফারিদাতু মিন তাতাওয়ুইহি, যদি ওই ব্যক্তির কোনো নফল ইবাদত থাকে তাহলে ওই নফল ইবাদতের মাধ্যমে তার ফরজ ইবাদতের ঘাটতিগুলোকে পূরণ করা হয়। সুম্মা ইফআলু বিসাইরি আ'মালিহি মিসলু যালিক, এবং তার সকল আমলের সাথে এরকমই করা হয়। সহিহ হাদিস। এই হাদিস থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বোঝাতে চাচ্ছেন যে আমাদের ফরজ ইবাদতে যদি কোনো ঘাটতি থাকে তাহলে আমাদের এই ফরজ ইবাদতের ঘাটতি পূরণ করবে আমাদের নফল ইবাদত। আমরা কি এমন কেউ রয়েছি যে আমরা বুকে হাত দিয়ে সাহস করে বলতে পারি যে আমাদের ফরজ ইবাদত 100 হয়? আমরা কেউ বলতে পারবো না। তার মানে আমাদের নফল ইবাদতের গুরুত্ব কতটুকু আমাদের জন্য আমরা নিজেরাই বুঝি। এরপরে আপনাদেরকে আরেকটি হাদিস দেখাই। এই নফল ইবাদত বেশি বেশি সিজদা দেওয়ার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে থাকার সৌভাগ্য হয়। মুসলিমে হাদিস এসেছে, রাবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবিতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একদিন রাত্রি যাপন করলাম। ফাতাইতুহু বিওয়াদুইহি ওয়া হাজাতিহি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযু করার জন্য এবং ইস্তিনজা করার জন্য কিছু পানি নিয়ে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আমাকে বললেন, সাল, হে রাবিয়া, তুমি আমার কাছে কিছু চাও। যখন রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওযুর পানি এবং ইস্তিনজার পানি নিয়ে গেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি আমার কাছে কিছু চাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করেছে খুব ছোটখাটো জিনিস চাইবে। তখন রাবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আসআলুকা মুরাফাতাকা ফিল জান্নাহ, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। যখন রাবিয়া বিন কাব রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকতে চাইলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আও গায়রা যালিক, অন্য কিছু চাও। তখন রাবিয়া বিন কাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওয়া যালিক, আমি ওটাই চাই, জান্নাতে আপনার সাথে থাকাই লাগবে, ওটাই লাগবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে কি করি? আইনি আলা নাফসিকা বিকাফরাতিস সুজুদ, আমার সাথে তুমি জান্নাতে বেশি বেশি থাকতে চাইলে তো এখন তুমি বেশি বেশি সিজদা করার মাধ্যমে আমাকে সহযোগিতা করো। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে বেশি বেশি সিজদা করার গুরুত্ব বোঝা যায়, যদি আমরা হয়তোবা অনেকেই বুঝতে পারিনি।
আল্লাহ তাআলাকে বেশি বেশি সাজদা করার ফজিলত কি, রাতে উঠে আল্লাহ তাআলার জন্য কয়েক রাকাত সালাত আদায় করার ফজিলত কি, এটা আমরা বুঝতে পারিনি, এটা আমরা অনুধাবন করতে পারিনি। এই জন্য আজকে আমরা নফল ইবাদত তো বহু দূরের কথা, আমরা আজকে ফরজ ইবাদত থেকেও দূরে থেকেছি। নফল ইবাদতের আমি আপনাদের কয়েকটি ফজিলতের কথা বললাম। এবার আমরা আসি রাতের সালাত। হাদিস বুখারীতে এসেছে, উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআররা মিনাল লাইল, যেই ব্যক্তি রাতে উঠবে, রাতে উঠে যে ব্যক্তি এই দোয়া বলবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যেই ব্যক্তি রাতে উঠে এই দোয়া পাঠ করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুম্মা, অতঃপর যদি ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন। অথবা ওই ব্যক্তি যদি আল্লাহ তাআলাকে ডাকে, আল্লাহ তাআলাকে আহ্বান করে, আল্লাহ তাআলার নিকটে কিছু চাই, তাহলে ওই ব্যক্তি যা চাই আল্লাহ তাআলা তাকে তাই দিয়ে দিবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন তাওয়াদ্দা, যদি ওই ব্যক্তি এই দোয়া পাঠ করার পরে ওযু করে এবং সালাত আদায় করে, কবিরাত সালাতুহু, তাহলে আল্লাহ তাআলা তার সালাতকে কবুল করে নেবেন। এই হাদিস থেকে রাতে উঠে এই দোয়া পাঠ করার ফজিলত বোঝা যায়। আমরা সকলে রাতে উঠে এই দোয়া পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের পরের সকল গুনাহ আল্লাহ তাআলা maaf করে দিয়েছেন। এরপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে কিভাবে সালাত আদায় করতেন আপনাদেরকে একটু দেখাই। মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে উঠে সালাত আদায় করতেন, হাত্তা তাওয়াররামাত কদমাহু, এমন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই পা ফুলে যেত। ফাকিলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আপনি কেন রাতে এভাবে সালাত আদায় করেন? ওয়াকাদ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা, আপনি কেন রাতে এভাবে সালাত আদায় করেন? কেন? আপনার আগের গুনাহ, পরের গুনাহ সব তো maaf করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আফালা কুনা আবদান শাকুরান, আমি কি শুকরিয়া আদায়কারী বান্দা হব না? আমি শুকরিয়া আদায়কারী বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য আমি রাতে এইভাবে সালাত আদায় করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার আগের পরের সব গুনাহ maaf করা হয়েছে, তিনি যদি এইভাবে রাতে সালাত আদায় করেন, তাহলে আমাদের কিভাবে করা উচিত? রাতে সালাত আদায় করার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে যদি আমরা কোনো কিছু চাই, আল্লাহ তাআলা কবুল করে থাকেন, এবং কোনো ব্যক্তি যদি ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাআলা ক্ষমা করে থাকেন, এবং যেই ব্যক্তি যা কিছুই চান না কেন, যা চাই আল্লাহ তাআলা তাই দিয়ে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা ইলা সামাঈদ দুনিয়া, আল্লাহ তাআলা প্রত্যেক রাতে প্রথম আসমানে নেমে আসেন। প্রত্যেক রাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন। প্রথম আসমানে নেমে এসে আল্লাহ তাআলা বলতে থাকেন, মাইয়াদউনি ফাস্তাজিবা লাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। ওয়া মাইয়াসআলুনি ফাউতিয়াহু, কে আমার কাছে কি চাই, যে যা চাই তাকে তাই দিয়ে দিব। ওয়া মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আমার কাছে কি চাই, আমি তাকে আমার কাছে ক্ষমা প্রার্থনা করে আমি তাকে ক্ষমা করে দিব। এইভাবে আল্লাহ তাআলা প্রত্যেক রাতে প্রথম আসমানে নেমে এসে পৃথিবীর মানুষদেরকে আহ্বান করতে থাকেন, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। কে আমার কাছে কি চাই, কার টাকা পয়সা লাগবে, কার বাড়ি গাড়ি লাগবে, কার সম্পদ লাগবে, কার সন্তান সন্ততি লাগবে, যে যা চাই তাকে আমি তাই দিয়ে দিব। আল্লাহ তাআলা আহ্বান করতে থাকেন, কত বড় পাপী রয়েছে, কি পাপ করেছে, আমার কাছে যদি এই শেষ রাতে ওকে দোয়া করে,
ক্ষমা করে দিব, আর সে যে চায় আমি তাকে তাই দিয়ে দিব। এইভাবে তো আল্লাহ তাআলা প্রত্যেক রাতে এসে আমাদেরকে আহ্বান করতে থাকেন, কিন্তু আমরা বড় গাফেল, আমরা বড় জাহেল, আমরা অকৃতজ্ঞ। আল্লাহ তাআলা আমাদেরকে ডাকতে থাকেন, কিন্তু আমরা আল্লাহ তাআলার ডাকে সাড়া না দিয়ে আমরা হয়তোবা কেউ সারা রাত মোবাইল চালিয়ে আমরা শেষ রাতে ঘুমিয়ে যাচ্ছি, অথবা প্রথম রাতের দিকে আমরা দীর্ঘক্ষণ দোকানে আড্ডা পিটছি। আমরা বিভিন্ন সময় বিভিন্ন কাজে ব্যস্ত থেকে আল্লাহ তাআলা যখন সে রাতের 3 ভাগের 2 ভাগ শেষ হয়ে যাওয়ার পরে আমাদেরকে ডাকছেন, তখন আমরা সেই সময় ঘুমিয়ে থাকছি, আমাদের কখনো হোশ থাকছে না, আমরা আল্লাহ তাআলার ডাকে সাড়া দেওয়ার কোনো প্রয়োজন মনে করছি না। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ইন্না ফিল লাইলি লাসাআতুন, নিশ্চয়ই রাতের মধ্যে একটা সময় রয়েছে, লা ইউয়াফিকুহা রাজুলুন মুসলিমুন, যদি কোনো ব্যক্তি মুসলিম ব্যক্তি সেই রাতের সময় লাভ করে, ইয়াসআলুল্লাহ মিন আমরিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যদি ওই ব্যক্তি দুনিয়া এবং আখিরাতের কোনো কল্যাণ আল্লাহ তাআলার কাছে চায়, ইল্লা আতাহু ইয়াহু, তাহলে ওই ব্যক্তি দুনিয়া এবং আখিরাতের যে কল্যাণই চাক না কেন আল্লাহ তাআলা ইল্লা আতাহু ইয়াহু, আল্লাহ তাআলা তাকে সেই কল্যাণ প্রদান করে থাকেন। ওয়া যালিকা কুল্লা লাইলাতিন, এবং সেই কল্যাণ চাওয়ার সময় রাতের যে বিশেষ সময় রয়েছে, যে সময় আল্লাহকে ডাকলে আল্লাহ তাআলা কবুল করে থাকেন, যা চাই তা দিয়ে থাকেন, এটা আল্লাহ তাআলার প্রত্যেক রাতে আসে। আমাদের উপরে যেই রাতগুলো আসা যাওয়া করে প্রত্যেক রাতে এই সময় আসে, কাজেই আমরা চেষ্টা করব আমাদের চাওয়া পাওয়াগুলো এই রাতের সময় আল্লাহ তাআলার কাছে চাওয়া। এবার আমরা দেখি আমাদের সমাজে তো আমরা অনেক পাপের সাথে লিপ্ত হয়ে থাকি। আমাদের মাঝে এমন অনেক ব্যক্তি রয়েছে যাদের আফসোস যে আমি তো চাই, আমরা বুঝতে পারছি যে আমি যে পাপ করছি এই পাপ থেকে, এই পাপের কারণে আমাকে জাহান্নামে যেতে হবে। পাপকারী নিজেও জানে, সে এই পাপ থেকে পরিত্রাণ পেতে চায়, সে চায় যে আমি এই পাপ করব না, আমি পাপ থেকে বেঁচে থাকবো, কিন্তু বেঁচে থাকতে পারে না। যুবকদের এমনও কিছু বদ অভ্যাস রয়েছে যে বদ অভ্যাসগুলো ছাড়তে যুবক সক্ষম হয় না। একজন ব্যক্তি আমাদের মাঝে হয়তো রয়েছে যেরকম আফসোস করে পাপ থেকে আমি কিভাবে ছাড়া পাবো, কিভাবে আমি পাপ থেকে রেহাই পাবো, আমি তো বাঁচতে চাই কিন্তু পারি না। যে তাদের জন্য একটা ঔষধ হলো রাতে সালাত আদায় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের সালাতের ব্যাপারে এমনটি বলছেন, হাদিস তিরমিজি। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, তোমাদের জন্য রাতের সালাত আদায় করা আবশ্যক, তোমরা রাতের সালাত আদায় করো। ফা ইন্নাহা দা'বুস সালিহিনা ক্বাবলাকুম, কেননা তোমাদের পূর্ববর্তী যত নেক বান্দারা ছিল তাদের একটা অভ্যাস, তাদের একটা রীতি ছিল রাতে সালাত আদায় করা। এটা হলো 1 নম্বর। দ্বিতীয় নম্বর, ওয়া হুয়া কুরবাতুন ইলা রাব্বিকুম, এই রাতের সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়া যায়। তৃতীয় নম্বর হলো ওয়া মুকাফফিরাতুল লিসাইয়াতি, এবং এই রাতের সালাতের মাধ্যমে সকল গুনাহ খাতা মাফ হয়ে যায়। চতুর্থ নম্বর, ওয়া মানহাতুন আনিল ইসমি, এবং এই রাতের সালাতের মাধ্যমে যাবতীয় অশ্লীল পাপ কাজ থেকে বিরত থাকা যায়। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের সালাতের 4টি দিক উল্লেখ করছেন। 1 নাম্বার, যারা পূর্ববর্তী নেক বান্দা তাদের একটা অভ্যাস হলো রাতের সালাত আদায় করা। দ্বিতীয় নাম্বার, এই রাতের সালাত হলো আল্লাহ তাআলার নৈকট্যকারী, আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যায় রাতের সালাতের মাধ্যমে। তৃতীয় নাম্বার, রাতের সালাতের মাধ্যমে পাপ কাজ থেকে বিরত থাকা যায়। চতুর্থ নাম্বার, রাতের সালাতের মাধ্যমে সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। কাজে আমরা চেষ্টা করব রাতের সালাত আদায় করা। রাতের সালাতের ব্যাপারে শেষ হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাহিমাল্লাহু ইমরান, আল্লাহ তাআলা ওই পুরুষ ব্যক্তির উপর রহমত করেন, কামা মিনাল লাইল, যেই পুরুষ ব্যক্তি রাতে জাগে, ফাসাল্লা, অতঃপর সালাত আদায় করে, সুম্মা আইকাদা ইমরাতাহু, অতঃপর তার স্ত্রীকে জাগায়, ফাসাল্লাত, অতঃপর তার স্ত্রী সালাত আদায় করে, ফাইন আবাদ, যদি তার স্ত্রী রাতে উঠতে অস্বীকার করে,
অসম্মতি জানাই, নাবাহা ফি ওয়াজহিহাল মা, তাহলে ওই লোকটি তার চেহারার উপরে পানি ছিটিয়ে দেয়, অতঃপর সেই মহিলা ওকে সালাত আদায় করে। এমন মহিলার জন্য, এমন পুরুষের জন্য আল্লাহ তাআলা রহমত করেছেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাহিমাল্লাহু ইমরাতান, আল্লাহ তাআলা ওই মহিলার উপর রহমত করেছেন, কামাত মিনাল লাইলি, যেই মহিলা রাতে উঠে ফাসাল্লাত এবং সালাত আদায় করে, সুম্মা আইকাযাত জাওজাহু, অতঃপর তার স্বামীকে ঘুম থেকে জাগায়, ফাইন ফাসাল্লা, অতঃপর তার স্বামী সালাত আদায় করে, ফাইন আবা, যদি তার স্বামী ঘুম থেকে উঠতে অস্বীকার করে, নাবাহাত ফি ওয়াজহিহিল মা, তাহলে ওই মেয়েটা ওই স্ত্রীলোক তার স্বামীর চেহারায় পানি ছিটিয়ে দেয়। এমন মহিলার উপর আল্লাহ তাআলা রহমত করেছেন। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি আজকে শীতের সময় রাত অনেক দীর্ঘ রয়েছে, তাড়াতাড়ি ঘুমিয়ে যান। এশার সালাত আদায়ের পরে তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়ে রাতের শেষ অংশে স্বামী স্ত্রী একসাথে উঠে আল্লাহ তাআলার কাছে সালাত আদায় করুন, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করুন। এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবে, আপনার চাওয়া পাওয়া পূরণ করবে। যদি ক্ষমা চান আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে, যা চায় আল্লাহ তাআলা তাই দিয়ে দিবে। এমনকি আল্লাহ তাআলা আপনার আমার উপর রহমত বর্ষণ করবে। আল্লাহ তাআলা আমাদেরকে যাকিরাত এবং যাকিরিনদের অন্তর্ভুক্ত করবে। কাজে রাতের সালাতের গুরুত্ব বুঝে আমরা সকলে যেন রাতের সালাত আদায় করতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। আমরা বলি আল্লাহুম্মা আমিন।